নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি অনেক ভালো আছো বন্ধুরা। আজ আমি চলে এসেছি সকাল সকাল স্নান ধান কমপ্লিট করে সংসারের যাবতীয় কাজ করে তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। রেগুলার ডেইলি ব্লগ তোমাদের দেখতে নিশ্চয়ই আর ভালো লাগছে না, সেই জন্য একটু অন্যান্য রকমের ভিডিও বানাচ্ছি। যাই হোক, এইদিকে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান ধান কমপ্লিট করে রান্নায় ঢুকে পড়েছি উনুনে। আর শরীরটাও একটু গরম হয়ে যাচ্ছে উনুনের তাতে তাতে। যাই হোক, এদিকে রান্না করে নেবো আজকে মাংস ভাত। চলো মাংস ভাত রান্না করে একটু নাকে মুখে গুজেই চলে গেলাম মেয়ের স্কুল, মেয়েকে নিয়ে। এদিকে তোমাদের দাদা ভাই আমাকে বহরমপুর লালদিঘির সামনে নামিয়ে দিয়ে নিজে চলে গেল নিজের ডিউটিতে। ঘরে তালা দিয়ে স্বামী স্ত্রী মেয়ে তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম। যে যার আপন আপন জায়গায় যে যার আপন আপন ডিউটিতে পৌঁছে যাব। চলো, আমার ডিউটি মেয়েকে এখন সারাদিন স্কুলের সামনে বসে থাকা এবং তাকে নিয়ে বাড়ি ফেরা। তোমাদের ডিউটি সংসার চালানোর জন্য, টাকা আর্নিং করার জন্য ওকে বেরিয়ে যেতে হয়েছে নিজের ডিউটিতে। যাই হোক, চলো, সংসারে খাটতে গেলে, থাকতে গেলে, খেতে গেলে টাকা প্রয়োজন। টাকা ছাড়া দুনিয়া অচল, সেটা আমরা সবাই জানি। যাই হোক, এদিকে ভগবান ছাড়াও আমাদের সব কিছুই অচল। যাই হোক, এদিকে ঠাকুরকে প্রণাম দিয়ে পৌরসভার সামনে দিয়ে আসলাম। এসে দেখি গেটের সামনে তালা লাগানো। পৌরসভার এই সাইড দিয়ে আবার ঘুরে গিয়ে আবার মনার স্কুলে আসলাম। যাই হোক, এদিক দিয়ে দেখি আজকে আবার স্পোর্টস আছে স্কুলে, বাচ্চাদের নিয়ে যাবে মাঠে খেলাতে। যাই হোক, এদিকে হচ্ছে এরা এতগুলো বাচ্চা প্রায় 2-3 মিনিট ধরে হেঁটে যাবে, তবে হচ্ছে মাঠ পাবে। তো তাদের ব্যবস্থা তো করে নিয়ে যেতেই হবে, যেহেতু সামনে মেন রোড পড়েছে। যাই হোক, বাচ্চাগুলো চলে গেছে মাঠে। আর আমাদের পিপিতে যেহেতু বাচ্চাগুলো রয়েছে, পিপিতের বাচ্চাগুলো নিয়ে যাবে না। তো যাই হোক, এইদিকে আমরা সবাই মিলে বসে বসে বোরিং হচ্ছিলাম আর মাথাটাও যন্ত্রণা করছিল। তো সবাই বলল চলো, মানে আমার বান্ধবী এবং আমার মেয়েদের বান্ধবীর মারা সবাই মিলে একসঙ্গে বসে রয়েছি স্কুলের সামনে। তো কি করি চলো একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে দিয়ে তো একটা ফ্রেন্ড বলে যে চলো সামনেখানে না কুর্তি সেল হচ্ছে, চলো দেখে আসি। আমার যখন অনেকটা হাতের সময় আছে তাহলে চলো দেখেই আসি, আর হাতে তো পয়সাও আছে, দুটো খরচও করে আসি। চলো, ও প্রয়োজনীয় জিনিস কিনে অযথা লাভ নেই। এইদিকে কুর্তিগুলো সেলে দিচ্ছে 220 টাকা করে। যাই হোক, 220 টাকা, 100 টাকা এবং অনেক রকমের দাম রয়েছে, যেরকম কোয়ালিটি যেরকম জিনিস সেরকম। তো এটার প্রতি যাই হোক, আমি এখান থেকে দুটো কুর্তি নিয়ে নিয়েছি, আরও সবাই একটা একটা করে নিয়ে নিয়েছে। তারপরে দেখো মেয়ের স্কুলের ছুটি হতে দেরি আছে, তো ওদেরকে বললাম চলো যাই বিশাল মেগা মার্টে। তো এই বিশাল মেগা মার্টে এখানে বাচ্চাদের জিনিসপত্র ভালো পাওয়া যায়, সেই কারণে আসলাম। আর একটু হালকা ফুলকা ঠান্ডার জন্য ওদের বাচ্চাদের সোয়েটারগুলো নিব বলে আসলাম। যেহেতু আমাদের সবার ছোটো ছোটো বাচ্চা রয়েছে, 4 জন এসেছি, 4 জনেরই ছোটো ছোটো বাচ্চা রয়েছে। শপিং মেলে এসে কি আর একটা জিনিস দেখে বাড়ি যাওয়া যায়? সেটা কখনোই হয় না। জিনিস নিই বা না নিই, প্রত্যেকটা জিনিস ঘেটে নেড়ে দেখার অভ্যেস কিন্তু আমাদের মেয়েদের রয়েছে। এইসবগুলো ছেলেরা অত পছন্দ করে না, কিন্তু মেয়েদের একটা রোগ বলতে পারো। বিশেষ করে আমার যাব, যেটা পছন্দ হবে দেখব, হয়তো একটা জিনিস নিব, 10টা জিনিস দেখব। শপিং মল মানে তো তাই। যাই হোক, চলো, এইদিকে আমাদের কিচ্ছু পছন্দ হচ্ছে না, কিছু পছন্দ হলেও সেটা দামে আসছে না। যাই হোক, এইদিকে আমি একটা জুতো পছন্দ করেছি, জানো তো, জুতোটা খুব পছন্দ হয়েছে এবং ভালোও লেগেছে। কিন্তু এই কালারের জুতো না বাড়িতে আমার একটা অলরেডি রয়েছে, সেই জন্য আর এই কালারটা নিলাম না। যাই হোক, চলো এদিকটায় যাই। কুর্তি নাকি একটা দিদিভাই ডাকে যে চলো এদিকটায় না কুর্তিও সেল দিয়েছে। এখন তো স্কুল আমাদের রেগুলার যাতায়াত করতে হচ্ছে, তো এই যে দেখো দিদিটা আর আমি চলে এসেছি। তো এদিকে এই দিদিভাইটা বলছে যে নাকি কুর্তিগুলো শর্ট পরে না ও, তো দেখো তুমি শর্ট কুর্তি পরো, তুমি শর্ট কুর্তিগুলো নাও। তো যাই হোক, এখানে আমি কুর্তি কিচ্ছুই নেয়নি। তারপরে দেখো মেয়ে স্কুল ছুটি হয়ে গেছে, মেয়েকে নিয়ে ছুটতে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। কতক্ষণে বাড়ি যাব ততক্ষণে প্রাণটা ফিরে পাবো। বাড়ির বাইরে একদম ভালো লাগে না, একদম বিরক্ত লাগে। সারাদিনটা যে কিভাবে কাটে, এই সকাল থেকে ঘুম থেকে উঠে
ওই নাকে মুখে সব কিছু খাওয়া দাওয়া, তারপরে সংসারের যাবতীয় কাজ সামলানো, এই 7টা থেকে উঠে 9টা পর্যন্ত সেই একবারে মা দুর্গার মতো ছুটে ছুটে বেড়ানো, যুদ্ধ করার মতো যুদ্ধ করা বলতে পারো। সেই সংসারের সঙ্গে যুদ্ধ করে চলে এসেছিলাম বাড়ি এসে মেয়েকে খাইয়ে দাইয়ে শীতের পোশাক পরিয়ে নিজেও একটু চাদর টাদর নিয়ে ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে এইদিকে আবার রুটির জন্য ময়দাটাও মেখে নিয়েছি, আবার রাত্রের জন্য তরকারিটাও করে নিয়েছি। তারপরে দেখো তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে এক ঝুলা বাজার, যেহেতু আমাদের সকালবেলা এখন বাজার করার একদম সময় থাকছে না। কিভাবে যে 9টা আর 10টা বেজে যাচ্ছে আমরা কেউ টেরই পাচ্ছি না। যাই হোক, এইদিকে মেয়ে এবং তোমাদের দাদাভাই টিভিতে ব্যস্ত রয়েছে, তো আমি বলছি সারাদিনে একটু খেলাধুলাও করতে পারে না এবং টিভিটাও দেখতে পায় না, তো একটু দেখুক, এই ফাঁকে আমি এই কাজটা সেরে ফেলি। সন্ধ্যে টন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই কাজটা সেরে ফেলি, তাহলে আমার সকালে কাজটা এগিয়ে থাকবে। আর এইসব ঝামেলার কাজ না সকালবেলায় একদম বিরক্ত লাগে। চলো এখন হচ্ছে সবজিগুলো সব আলাদা আলাদা করে রেখে দিই। আর এই শীতের মরশুমে না সব কিছু নতুন নতুন, তো খুব ভালো লাগে। পেঁয়াজটাও নতুন, আলুটাও নতুন, টমেটো নতুন, মটরশুঁটি, তো এগুলো খেতে না এখন মানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। গরমের সময় এই সবজিগুলো পাওয়া যায় না, যেমন টমেটো অ্যাভেলেবেল পাওয়া যায় না, তারপরে মটরশুঁটি পাওয়া যায় না। আর এই নতুন পেঁয়াজটা না এখন ভালো লাগে না, তরকারিতে দিলে না একটু আঠা আঠা হয়ে যায়। তোমাদের দাদাভাইকে বলছিলাম যে কেন নিয়েছো নতুন পেঁয়াজটা, পুরনো পেঁয়াজটাই নিতা। তো বলছে পুরনো পেঁয়াজের দাম বেশি, বলছে পেঁয়াজ একই না। আমি বলছি না, পেঁয়াজ একই না, নতুন পেঁয়াজ এখন ভালো লাগে না, সেই জন্য তো নতুন পেঁয়াজের দামটা কম, পুরনো পেঁয়াজের দামটা বেশি। তো তোমাদের দাদাভাই হতে পারে অনেক জ্ঞানী গুণী মানুষ, কিন্তু এই সবজির বাজার করার দিক দিয়ে একদম লেধুরাম। যাই হোক, আর কিছু বললাম না, বেশি খারাপ বলবো না, অতও খারাপ না। তো চলো, এখানে আলু নিয়ে এসেছে 5 কেজি, টমেটো নিয়ে এসেছে 1 কেজি, পেঁয়াজ নিয়ে এসেছে 3 কেজি, আর মটরশুঁটি নিয়ে এসেছে 250 গ্রাম। আর আগের দিনে ধনে পাতাগুলো মাসি এনেছিল মাসিদের জমির থেকে। আর এই যে দেখো, ধনে পাতাটা না আর বাটা হয়নি, ঝুড়িতে পড়ে পড়ে শুকিয়ে গেছে। তো আজ একটু সকালবেলায় তরকারি করেছিলাম, সেই তরকারির মধ্যে দিয়েছিলাম। আর এইদিকে বেগুন টেগুনগুলো রয়েছে। আর আমি যেটা করি সেটা হচ্ছে এই সব কিছু একটু বাজার আগের দিন করে রাখি, নাহলে সকালবেলায় ওই বাজার করাটা না অনেকটা টাফ হয়ে যায়। এই যে দেখছো কতগুলো মুরগির ডিম, আমাদের ঘরে না মুরগিতে এখন 2টো ডিম পাচ্ছে, মানে রেগুলার 2টো করে ডিম পাচ্ছে, তো সেই কারণে অনেক ডিম হয়ে যাচ্ছে। তো গুছিয়ে গুছিয়ে রাখছি এবং সকালবেলায় 2টো করে সেদ্ধ করা হয়, তোমাদের দাদা এবং মেয়েকে দেওয়া হয়। এদিকে টমেটোটার বাজে হাল হয়ে গেছে দেখো, যাই হোক সকালবেলায় খেতে হবে। তো চলো, এদিকে আমার কাজটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর সামনেখানটা না প্রচুর নোংরাও হয়ে গেছে, কিন্তু পৌষ মাসের রাত্রিবেলায় নাকি নোংরা ঝাড় দিয়ে ফেলতে হয় না। আমি মানি এই কথাগুলো। আমার এই পৌষ মাসের কালি হাঁড়ি বাসন থালা বাসন মাজতে না খুব একটা ভালো লাগে না, কারণ পৌষ মাসের রাত্রে নাকি কিছুই করতে নেই এবং কোনো জিনিস বাইরেও বের করতে নেই, মনটা না একটু খুঁতখুত করে, যেহেতু জানি তো ওই জন্যে। না জানলে সেটা বিষয় ব্যাপার আলাদা, আর জানলে বিষয় একটা আলাদা। তো যেহেতু এই ঘরে কোনাগাছি ঝাড় দিতে নেই, তারপরে ওই কচু কাঁথাগালা ফেলতে নেই, তো সেই জন্য আমি দেখো এক জায়গায় গুছিয়ে ক্যারি প্যাকেটে ভরে রেখে দিচ্ছি, এটা সকালবেলায় ফেলে দেবো। তো ছোটোবেলা থেকে শুনে আসি এই পৌষ মাসের রাত্রে নাকি ঝাঁটা বাড়ানো বাইরে রাখতে নেই, ঘরের মধ্যে তুলে রাখতে হয়। যাই হোক, এইদিকে আমি আমার কাজটা কমপ্লিট করে ফেলেছি, আর যেটুকু জানলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, এইদিকে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, যাব ঘরের দিকে। ঘরে রয়েছে এক গাদা জামা কাপড়, 2 দিন ধরে সার্ফ কেচে রেখেছি, জামা কাপড় আর ভাঁজ করে তোলার মতো সময় আমার হয়ে ওঠেনি। এই সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না, খাওয়া দাওয়া, মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া, স্কুল থেকে এসে মেয়েকে রেডি করে আবার টিউশনের জন্য রেডি করা, তারপরে আবার সন্ধ্যেবেলায় রুটি বানানো, রাত্রে সবার খাওয়ার দাওয়া, আর তারপরে এই যে সংসারে টুকিনাকি কাজ থেকেই থাকে। আর শীতের সময় রয়েছে তো গরম জল করার পালা, সেটা তো বাদই দিলাম, স্নান করার জল, খাওয়ার জল, এইগুলো এক্সট্রার কাজ। যাই হোক, এদিকে জামা কাপড়, শীতের সময় এত জামা কাপড় হয় তোমাদের আর বলে বোঝাতে পারবো না। যাদের বাড়ির বাচ্চা আছে তারা তো নিশ্চয়ই জানো যে জামা কাপড় কতগুলো হয়। আমার ঘরে একটা বাচ্চা, যাদের ঘরে 2-3টে বাচ্চা, তারা ভাবো কি অবস্থায় সামলাই সব কিছু, বলো তাই না? যাই হোক, এইদিকে আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্প করছিলাম এবং হেসে হেসে কথা বলছিলাম, আর নিজের যাবতীয় সংসারের কাজটা করে নিচ্ছিলাম। যাই হোক, একটু এই কাজের ফাঁকে না যদি মনটা একটু ফ্রি হয়ে যায় কথা বলতে বলতে, তবে ভালোই লাগে, তাই না? চল
চলো এদিকে মেয়ের সোয়েটারগুলোর এমন অবস্থা হয়েছিল, আজ সব কাঁচা দিয়েছিলাম, আজ না কাল আগের দিন, আজ হচ্ছে সারাদিন রোদ্রুর মধ্যে ফেলে রেখেছিলাম। তো চলো এদিকে জামা কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাঁজ করে নিই। আর জামা কাপড় ভাঁজ না হলে না আমার একদম বিরক্ত লাগে, খুব বিরক্ত লাগে। দুটো রয়েছে, মেয়ে এবং তোমাদের দাদাভাই, কোনোদিন হাত দিয়ে নেড়েও দেখবে না, যেখানে ফেলে রাখবে সেখানে ফেলেই রাখবে। তো এইগুলো আমার কাছে একদম খারাপ লাগে। তোমাদের দাদাভাইয়ের আলাদা যেহেতু জায়গা রয়েছে, সেখানে বলবো যে তুমি রেখে দাও, তো উনি এসে একটা চেয়ার রয়েছে সেই চেয়ারের উপরে গাদা মেরে রেখে দেবে। ওই গাদা মেরে থাকলো মানে থাকলো, আর নড়চড় হবে না। এত কুড়ে মানুষ আমি দেখিনি। প্রচণ্ড আলস্যেই জামা কাপড় গুছ করে রাখতে ওনার। তো যাই হোক, এদিকে তোমাদের দাদা ভাইয়েরও নিজের ডিউটি যাওয়ার ড্রেস ট্রেসগুলোও কেচে টেচে শুকিয়ে নিয়েছি, কারণ অল্টারনেট করে পরে সেই জন্য। তো এইদিকে আবার জামা কাপড়গুলো আমি যেগুলো প্রত্যেক দিন পরে যাচ্ছি সেগুলো আবার প্রতিদিন সকালবেলায় জল ধোয়া করে দিয়ে চলে যায়, জল ধোয়া না সার্ফ দিয়েই জল ধোয়া করে দিয়ে চলে যায়, এবার সারাদিনে শুকিয়েও যায় এবং এসে সেটাকে ভাঁজ করে তুলে দিই। আর রেগুলার যাতায়াত করতে তো প্রতিদিন অনেকগুলো জামা কাপড় লাগছে। তো আমার যেহেতু অনেক কুর্তি এবং প্যান্ট রয়েছে, সেগুলো পরেই আমি যাই, যেহেতু শাড়ি টাড়ি পরে স্কুলের মধ্যে সারাটা দিন থাকা আমার দ্বারাই হবে না। তো শাড়িতে শাড়িতেই সবাইকে, সব মেয়েদের ভালো লাগে, কিন্তু বিশ্বাস করো ওই শাড়ি পরে ওই 3 ঘন্টা 4 ঘন্টা থাকা, আবার এই যাওয়া একদম একদম বিরক্তকর একটা ব্যাপার। সেই কারণে আমি শাড়িতে হাত দিই না, কুর্তিগুলোই পরে পরে শেষ করছি। এবং আর আমার প্রচুর কুর্তি রয়েছে, আর যে মেয়ের স্কুলের ড্রেসগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে তুলে নিচ্ছি। আজকে মেয়ে আনড্রেস পরে স্কুলে গেছিলো, যেহেতু স্কুল থেকে মনাকে ড্রেস দেওয়া হয়নি, ড্রেস দেবে। এটা হচ্ছে আগের প্রাইভেট স্কুলে পড়তো, সেই স্কুলের ড্রেস মনার এখন পরিয়ে পাঠাই। তো এদিকে আমি আমার জামা কাপড়গুলো তোমাদের সঙ্গে গল্প করতে প্রায় অনেকটা ভাঁজ হয়ে গেছে এবং অনেকটা কাজও এগিয়ে গেছে। তো বন্ধুরা, যারা আমার নতুন বন্ধু হচ্ছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে নোটিফিকেশানটা অন করে দিও প্লিজ, তাহলে তোমাদের কাছে প্রত্যেকটা ভিডিও পৌঁছে যাবে আর তোমরা রেগুলারের ভিডিও পেয়ে যাবে। আর আমার ভিডিও দিতে এত কষ্ট হচ্ছে আর ভিডিও বানাতে এত কষ্ট হচ্ছে, তোমাদের আর কি বলবো, ভিডিও যে বানাবো সেই সময়টুকু পাচ্ছি না। যাই হোক, এই দুঃখের কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও প্লিজ। দেখো এদিকে মেয়েকে আবার সন্ধ্যাবেলায় নিজের হাতের কাজটাও করাতে বসলাম, তোমাদের দাদাভাইও নিজের কাজ নিয়ে বসেছে। এইদিকে আবার আমি পরিয়ে টরিয়ে যাব আবার এক জায়গায়, যার জন্য আবার ব্যাগপত্র বের করে জামা কাপড় গুজ করে নিচ্ছি, কারণ এক জায়গায় যাওয়া মানে শীতের 2-3 দিন মানে বিশাল ব্যাপার। এখন এই জামা কাপড় বের করা, আবার সেই এসে আবার কেচে তোলা, আর বিরক্তকর ব্যাপার। এই বিষয়টা আমার একদম অসহ্য লাগছে, মনে হচ্ছে না কোথাও যায় এই শীতের সময়, কিন্তু বাধ্যতামূলক আমাদের যেতেই হবে। তো কোথায় যাব এবং সেটা তোমাদের পরের ভিডিওতে পেয়ে যাবে। তো তোমাদেরকে পরের ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের চোখ রাখতে হবে পরের ভিডিওতে। তো এদিকে দেখতে পাচ্ছ জামা প্যান্টগুলো এখন প্যাকিং চলছে, মেয়ের জামা কাপড়, আমার, তোমাদের দাদাভাই, যেহেতু আমরা যেখানে যাব 3 জন একসঙ্গেই যাব। তো চলো এখন হচ্ছে জামা কাপড়গুলো প্যাকিং করে নিই। আর এই শীতের সময় ডবল ডবল সব কিছু নিতে হবে, সোয়েটার থেকে শুরু করে জামা প্যান্ট, একটু গরম গরম জামা কাপড় নিতে হবে, সেই কারণে সব কিছু বেছে গুছে নিয়ে নিলাম। তো যাই হোক, চলো এই যে এখন বার করছি সম্পত্তি বলতেই পারো আমার শোকেসটা, মানে এখানে কত টাকার যে মালকুড়ি আছে সেই তোমাদের আর কি বলবো। জামা প্যান্টগুলোই আমার মনে হয় কয়েক হাজার টাকার হয়ে যাবে, কয়েক হাজারের বেশিই হবে। যাই হোক, শোকেসে আবার অন্য কিছু পাবে না গোদরেজে, শুধু পাবে জামা কাপড়। আর মেয়ের এই যে এই ড্রেসগুলো এখনও হাত দেওয়া হয়নি, ভাবছি একটা নিব। তো আমি ভাবছি এত হালকা ড্রেস পরাবো না, একটু মোটা মোটা ড্রেসগুলো নেবো, যাতে গিয়ে পরে শান্তি পাই, গরম ধরে। তো চলো, এদিকে ব্যাগপত্র সব নামানো হয়ে গেছে এবং কিছু গোছানোও কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা, বাই বাই।